জানিয়েছেন অর্পিতা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তার টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকা। এই বিপুল অর্থ কার? এই প্রশ্ন উঠেছে বারে বারে। সোমবার অর্পিতার আইনজীবী নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করেন পার্থকে। এখানেই শেষ নয়, আদালতে অর্পিতার আইনজীবী আরও দাবি করেন তার মক্কেল পরিস্থিতির শিকার। তার কঠিন শাস্তি। অবশ্যই চুরি করলে তার পানিশমেন্ট তো হওয়া দরকার। কি আবার ভাবো, জনগণের টাকা চোট গেছে, কোর্টে যদি প্রমাণিত উনি দোষী সাব্যস্ত, শাস্তি পাবে, শাস্তি পাওয়া উচিত। এটাই সাধারণ লোক হিসেবে বক্তব্য আমাদের। অন্যায় করলে কোর্ট যদি প্রমাণিত হয় শাস্তি পাবে, ব্যাস। যদি উনি চুরি করে টাকা, কোটি কোটি টাকা মানুষের নয় করে তাহলে কড়া শাস্তি চাইবে। না, কিছুই করেনি আমাদের বিহারের বুকে, কিছুই করেনি। ভাবতে পারিনি তো যে উনি এরকম বিধায়ক, এরকম একটা শিক্ষামন্ত্রী এরকম জিনিস করতে পারে, সেটা আমরা ভাবতে পারি। প্রত্যেকটা ব্যাপারে টিট ফর ট্যাট হয়ে থাকে। উনি যদি সত্যি এসব করে থাকেন তাহলে তো অবশ্যই শাস্তি প্রাপ্য, আর যদি উনি না করে থাকেন নিশ্চয়ই পাবেন না। আমিও তৃণমূল করি, আমি জানতাম খুব ভালো। ক্রাইম করলে শাস্তি পেতে হবে, ভলেন্টারি হোক আর ইনভলেন্টারি হোক, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, শাস্তি পেতে হবে। অনেকে ছিলেন ফরগেটেড, কিন্তু যিনি দোষ করেছেন তার সেই মতো সাজা হওয়া উচিত। তার কারণ এটা জনসাধারণের টাকা, জনসাধারণরাই তো এটা সাফার করেছে, এটা তো কারো ইন্ডিভিজুয়াল টাকা নয়। এই যে যত কোটি টাকাই হোক, যদি কয়েক হাজার টাকাও হয়, সেটা পাবলিকের টাকাই উনি কালেক্ট করেছেন। অতএব পাবলিকের ইচ্ছে, আমার মনে হয় উনি কি করতেন, কি ছিলেন, সেটা ফরগেটেড, পজিশন ফরগেটেড। অনলি ওয়ান থিং, হি শুড বি গিভেন দ্য প্রপার পানিশমেন্ট। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সেই সব চাকরি প্রার্থীরাও যারা হকের চাকরি থেকে বঞ্চিত হয়ে আজ রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন। যেখানে পার্থবাবু দুর্নীতি করতে পেরেছেন সেখানে নিয়োগ করেছেন, যেখানে পার্থবাবু দুর্নীতি করতে পারেননি সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি। এই মর্মে আজকে যে অর্পিতা দাবি করেছে, এটা আমার মনে হয় বাংলার মানুষ আগেই জেনে গেছিল যে এ টাকা অর্পিতার নয়, এ টাকা কিংপিন, এ টাকা মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ের। এটা যদি প্রমাণিত হয় কোর্টে যে সত্যি উনি মাস্টারমাইন্ড, তো আমরা যারা বঞ্চিত তারা প্রত্যেকে চাইব উনি অবিলম্বে শাস্তি পাক। যদিও এ বিষয়ে মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে একেবারে স্পিকড আউট ছিলেন তিনি। অর্পিতার আইনজীবী বলছে আপনি মাস্টারমাইন্ড, কিছু বলছেন না, মানে মেনে নিচ্ছেন টাকা আপনার, আস্তে টাকা আপনার মেনে নেবেন। কিন্তু সাম্প্রতিক অতীতে নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। বিনা বিচারে তাকে আটকে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আমি এখনো বলছি যে মন্ত্রীর কোনো রোল নেই, এটা বোর্ড পরিচালিত তিনটি সংস্থা। মন্ত্রীর আইনগত এবং যে অ্যাক্ট, প্রত্যেকটি বোর্ড তার নিজস্ব বোর্ড দ্বারা পরিচালিত, সেখানে মন্ত্রীর কোনো ভূমিকা নেই, নিয়োগকর্তাও মন্ত্রী নয়। আমি বিনা বিচারে 8 মাস ধরে পড়ে আছি, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সত্য একদিন উদ্ঘাটিত হবে। পার্থদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ আমার 300 দিনের উপরে বিচারে আছে, সেটা নিয়ে বলুন। 300 দিনের উপরে বিনা বিচারে আমি আছি একজন বন্দী। কিন্তু